ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে অল ইন ওয়ান পিসি। আপনারা অবশ্যই থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো অনেকেই আমাকে ফেসবুকে নক করছিল যে অল ইন ওয়ান পিসি সম্পর্কে একটা ভিডিও বানান। আমি আগে কিভাবে সহজে মোবাইল ফোন কেনা যায়, ক্যাশ অন ডেলিভারিতে মোবাইল কেনা যায় এবং কীভাবে ভালো মানের ল্যাপটপ কেনা যায় সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করছিলাম। তো এখন অনেকেই আমাকে কমেন্ট করছে যে কীভাবে একটা অল ইন ওয়ান পিসি ভালো মানের ভালো কনফিগারেশনের মধ্যে কেনা যায় সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, সেই জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা। আর ভিডিওর লাস্টে একটা ট্রিক্স দিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনারা এখান থেকে কিনেন। তো সেখানে 10% ডিসকাউন্টের একটা ব্যাপার স্যাপার রয়েছে। আর ভিডিওর মাঝখানে কিছু বিস্তারিত ইনফরমেশন দিব আর যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আপনাদের জন্য ভালো হবে, কোনটা ভালো হবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো হলে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা অবশ্যই প্রথমে একটা ব্রাউজার নিয়ে নেবেন। ব্রাউজার নেওয়ার পর আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ঢুকবেন। তো এখন আমি লিঙ্কে ঢুকছি। তো লিঙ্কে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসতে পারে। তো আপনারা সিম্পলি এখান থেকে এটা কেটে দিবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক হিয়ার টু কন্টিনিউ। এখানে ক্লিক করার পর নতুন ট্যাব আপনাদের সামনে ওপেন হতে পারে। নতুন ট্যাব ওপেন হলে সেটা আপনারা কেটে দিবেন সিম্পলি। কেটে দেওয়ার পর দেখুন এখানে একটা কাউন্টডাউন হচ্ছে টাইমের। 1 সেকেন্ড। তো গেট লিঙ্ক এখানে চলে আসবেন। আপনারা যতবার নতুন ট্যাব ওপেন হবে ততবার আপনারা এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আপনারা গেট লিঙ্ক এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। তো ফাইনালি এটা হচ্ছে ইন্টারফেস ওয়েবসাইটের। এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি ওয়ালটনের অল ইন ওয়ান পিসি, অল ইন ওয়ান কম্পিউটার। তো এটা ফাইনালি কিছু মাস আগে এটা লঞ্চ হয়েছে ওয়ালটনে। তো এটা কনফিগার দেখে আমি রীতিমতো অবাক যে ওয়ালটনে এরকম অল ইন ওয়ান পিসি আনছে, তারপরেও যেরকম কনফিগার, এটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে এরকম কনফিগার দিতে পারে। আপনারাও দেখে অবশ্যই এখানে অবাক হয়ে যাবেন যে এরকম একটা কনফিগার দিছে। তো আমি এখানে 3টা অল ইন ওয়ান পিসি অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবল হচ্ছে 2টার। এই লাস্টেরটা হচ্ছে লিমিট, এটা লিমিটে আছে। তো এটা খুব কম আছে প্রোডাক্ট। এই 2টা প্রোডাক্ট অ্যাভেলেবল। যদি এটা নিতে চান আপনারা কনফিগার দেখে নেবেন কোনটা আপনাদের পছন্দ হয়। যদি এটা নিতে চান তো আপনারা বিস্তারিত এখানে তাদের হেল্পলাইন আছে, হেল্পলাইন আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমি নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন। তো লিমিটেড প্রোডাক্ট আমি পরে দেখাচ্ছি। আমি আগে প্রথমে এইটাই যাই। এই প্রোডাক্টে আমরা প্রথমে ঢুকি, দেখি এটার কনফিগারটা কী দেওয়া আছে। আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। তো নিউ ট্যাব নেওয়ার পর দেখেন আপনারা এটার মধ্যে কী কী কনফিগার দিয়েছে। এই হচ্ছে এটার পিকচার, অল ইন ওয়ান পিসির এটা পিকচার এখানে দেওয়া আছে। 3টা পিকচার দেওয়া আছে, মেবি, হ্যাঁ 3টা পিকচার দেওয়া আছে। এটা হচ্ছে ফন্টের যে সাইড একদম ন্যারো বেজেল, দেখেন আপনারা সেই রকম একটা ডিজাইন করছে ওয়ালটন থেকে এই পিসিটা, সেই রকম একটা ডিজাইন দেখুন। তারপরে এটা হচ্ছে ব্যাক সাইড। এটার ব্যাক সাইডটাও চরম। এটার একটা ভেরিয়েন্টে একটা কালারই হয়, এটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কালার। আর আরেকটা পিকচার এখানে দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটার পপ আপ ক্যামেরা। তো এটা পিসিটার পপ আপ ক্যামেরা এখানে সেট আপ করা আছে, দেওয়া হয়েছে। তো এটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে এরকম একটা পিসির ওয়ালটনে। তার মধ্যে ওয়ালটন অনেকেই হিট করে, আবার যারা দেশপ্রেমী অনেকেই বাংলাদেশি প্রোডাক্ট পছন্দ করে। ওয়ালটন কিন্তু খারাপ না, ওয়ালটনে অনেক প্রোডাক্টই ভালো আছে। কিছু কিছু প্রোডাক্ট হয়তো তারা একটু লো কনফিগার তৈরি করে, তো অনেক প্রোডাক্টই তাদের অনেক ভালো ভালো মানের প্রোডাক্ট। তো আপনারা মনে করতে পারেন ওয়ালটন হয়তো মেড ইন বাংলাদেশ, এখানে যা যা দেওয়া হয়েছে এটা মেড ইন বাংলাদেশ হতে পারে, কিন্তু এখানে সবগুলাই বাইরের প্রোডাক্ট। ঠিক আছে, এগুলো মনে করেন যে সবগুলাই বাইরের প্রোডাক্ট, বাংলাদেশে কোনো মেড করা প্রোডাক্ট না, আবার বাংলাদেশে এগুলো মেড হয় না, এগুলো তৈরি হয় না। যাই হোক, এগুলো সবগুলো বাইরের প্রোডাক্ট, আপনার এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। এটার ওয়ারেন্টি দেওয়া আছে এখানে।
তো এখানে পপ আপ ক্যামেরাটা দেখে আমার খুব ভালো লাগছে, এই ডিজাইনটার মধ্যে পপ আপ ক্যামেরা কি করছে, আবার ন্যারো বেজেল ডিসপ্লেতে ফুল রেজলিউশন ডিসপ্লে, অনেক ভালো করছে প্রোডাক্টটা। যাই হোক আমরা কনফিগারের দিকে চলে যাই, কনফিগারে কী কী দেওয়া আছে। তো এখানে প্রথমে চিপসেট দেওয়া আছে, ইন্টেল H310 চিপসেট দেওয়া আছে এখানে। সিপিইউ তারা ইউজ করছে, প্রসেসর ইউজ করছে হচ্ছে Core i3 9 জেনারেশনের। এটার স্পিড হচ্ছে 6 MB ক্যাচ, ক্লক স্পিড হচ্ছে 3.6 GHz 4টা কোরের, আর বাকি 4টা কোর হচ্ছে আপ টু 4.2 GHz, মানে একদম হাইলি একটা প্রসেসর এটা দেওয়া হয়েছে Core i3 9 জেনারেশনের। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা একটু ঘাটাঘাটি করছেন কেনার জন্য বা যারা জানেন বিস্তারিত, তারা অবশ্যই বুঝতে পারছেন। তারপর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে হচ্ছে এখানে 21.5 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, একদম হাই রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ফুল এইচডি। এটার রেজলিউশন হচ্ছে 920x1080 পিক্সেল। সো এখানে মেমোরি ইউজ করা হয়েছে হচ্ছে 8GB DDR4 2400 MHz এর, আর র্যাম ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল। এখানে 4GB করে 8GB দুইটা মেমোরি ব্যবহার করা হয়েছে, মিন র্যাম দুইটা র্যাম ব্যবহার করা হয়েছে। আর তারপর হচ্ছে এখানে গ্রাফিক্স, ইনবিল্ট গ্রাফিক্স দেওয়া হয়েছে ইন্টেলের USD গ্রাফিক্স 630 গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে এখানে স্টোর ক্যাপাসিটি এখানে দেওয়া হয়েছে 1TB HDD, এটার RPM হচ্ছে 5400 RPM, এটা হচ্ছে SATA HDD। তারপর 128GB SSD ব্যবহার করা হয়েছে এখানে, ইন্টারফেস SSD SATA ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। এসএসডির সুবিধা তো আপনারা জানেনই অবশ্যই, এসএসডি মানে এইচডিডি থেকে এসএসডি অনেক ফাস্টলি কাজ করতে গেলে মানে অনেক ফাস্টলি কাজ করা যায়, সেখানে লোড প্রবলেমটা অনের কম হয়, লোড প্রবলেমটা হয় না বলতে চলে, সেই জন্য এখানে এসএসডি ব্যবহার করা হয়েছে। খুবই হাই পারফরমেন্স, আমি আপনাদের আগে যা বললাম খুবই হাই পারফরমেন্সের সব হার্ডওয়্যারগুলো এখানে ইউজ করা হয়েছে। তো এখানে তারপর হচ্ছে সাউন্ড সিস্টেমে আছে হাই ডেফিনিশন অডিও, ইনবিল্ট স্পিকার আছে। আপনারা যদি স্পিকার ইউজ নাও করেন তাহলে এখান থেকে মানে ইনবিল্ট স্পিকার আছে, সেটার মাধ্যমে আপনারা সাউন্ড শুনতে পারবেন। তো এরপর হচ্ছে আইও পোর্ট, তো এখানে দুইটা USB 2.0 USB পোর্ট ব্যবহার করা হয়েছে এখানে আছে। তারপর হচ্ছে একটি হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোফোন জ্যাক পোর্ট দেওয়া হয়েছে এখানে। কার্ড রিডার পোর্ট দেওয়া হয়েছে, কার্ড রিডার স্লট দেওয়া হয়েছে এখানে আপনারা ডাইরেক্ট SD কার্ড লাগাতে পারবেন, লাগিয়ে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আইও পোর্ট ব্যাক সাইডে যে পোর্টগুলো ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে দুইটা USB 3.0 USB পোর্ট ব্যবহার করা হয়েছে, 2.0 দুইটা USB পোর্ট ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে HDMI পোর্ট ব্যবহার করা হয়েছে HD ভিডিও কোয়ালিটির জন্য, গ্রাফিক্স কোয়ালিটির জন্য। তারপরে হচ্ছে একটা ভিডিও পোর্ট ব্যবহার করা হয়েছে, DC পোর্ট যেটা মানে আপনার PC পাওয়ার দিবে মানে অ্যাডাপ্টার থেকে, সেটা DC পোর্ট। এবং হেডফোন জ্যাক, মাইক্রোফোন জ্যাক তো বললামই। তো কমিউনিকেশনের জন্য এখানে বিল্ট ইন ওয়াইফাই ব্যবহার করা হয়েছে, এখানে বিল্ট ইন ওয়াইফাই আছে, আপনারা ওয়াইফাই অ্যাডাপ্টার লাগাতে হবে না আপনাদের পিসিতে, এখানে বিল্ট ইন ওয়াইফাই আছে। এবং বিল্ট ইন ব্লুটুথ, ওয়াইফাই প্লাস বিল্ট ইন ব্লুটুথ আছে এখানে। এবং 2.0 মেগাপিক্সেল ক্যামেরা, এটা ফোনের ক্যামেরার মতো না মেগাপিক্সেল, এটা HD 2.0 মেগাপিক্সেল HD ক্যামেরা, এটা অনেক হাই রেজলিউশনের পিসির জন্য। তো পাওয়ার এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন ফুল রেঞ্জ AC অ্যাডাপ্টার এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম এখানে উইন্ডোজ 10 এবং ডাইমেনশন হচ্ছে এটার ওয়েট হচ্ছে 490 এবং হাইট হচ্ছে 380 এবং ডেপথ হচ্ছে 180 এবং এটার নেট ওজন, এটার ওয়েট হচ্ছে 7.84 কেজি, প্রায় 8 কেজির মতো। তো এই হচ্ছে এটার বিস্তারিত তথ্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত হাই কনফিগারের হার্ডওয়্যারগুলো এখানে ইউজ করা হয়েছে। তো এখানে আপনারা বিস্তারিত সব কাজগুলোই করতে পারবেন, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল। তারপরে আপনারা টুকটাক গ্রাফিক্স ডিজাইন এখানে করতে পারবেন। এখানে যেহেতু Core i3 9 জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে, আপনারা এখানে টুকটাক গ্রাফিক্স ডিজাইনও করতে পারবেন এবং ফটোশপ, ইলাস্ট্রেটর, টুকটাক ভিডিও এডিটিং এগুলো করতে পারবেন। এবং আপনারা যারা গেম পছন্দ করেন, মোটামুটি মিড লেভেলের যে গেমগুলো আছে ওগুলো আপনারা এখানে খেলতে পারবেন। তো এই ছিল বিস্তারিত অল ইন ওয়ান পিসির বিস্তারিত তথ্য। এবং যে ট্রিক্সটার কথা বলছিলাম সেটা হচ্ছে আপনারা যারা এই পিসিগুলো নিতে চান, আপনাদের রিলেটিভের মধ্যে যদি কেউ ওয়ালটনে জব করে, তাদের একটা রেফারেন্স কোড আছে সেখানে, সেই রেফারেন্স কোডের মাধ্যমে আপনারা ওইখান থেকে 10% ছাড় পেয়ে যেতে পারেন। শুধু তাকে ফোন দিয়ে তার রেফারেন্স কোডটা জেনে নেবেন এবং যেখান থেকে কিনবেন সেখানে তার রেফারেন্স কোডটা শো করলে আপনাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। এবং আপনাদের যদি রেফারেন্স কোড না থাকে তবে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদের একটা রেফারেন্স কোড দিয়ে দিব, সেখান থেকে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কেনার ক্ষেত্রে।
তো আরেকটা পিসি আছে, সেটারও দেখি কি কনফিগারেশন দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 47,500, কোথায় যেন আমি ডিসকাউন্ট দেখলাম, 2,000 ডিসকাউন্ট আছে এটার, তো 45,500 রাখবে। এবং তারপর এটা হচ্ছে 55,500। তো এটা একটু দেখি এটার কীরকম কনফিগার দেওয়া আছে। তো এটার মধ্যে দেওয়া আছে, এটাও সেম ডিজাইন, একই ডিজাইন, এটার সেম একই ডিজাইন। তো আমি আর ডিজাইনের দিকে দেখাচ্ছি না আপনাদের। তো এটার ব্যবহার করা হয়েছে হচ্ছে Core i5 9 জেনারেশনের, ওটা Core i3 ছিল, আর এটা হচ্ছে Core i5। এটা হচ্ছে 9 MB ক্যাচ, এটা ক্লক স্পিড হচ্ছে 2.9 GHz এবং আপ টু 4.1 GHz 9 MB ক্যাচ এটার স্পিড। ডিসপ্লে একই, ফুল এইচডি 21.5 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে। মেমোরি র্যাম হিসাবে 8GB ব্যবহার করা হয়েছে DDR4, এবং গ্রাফিক্স ইউএসডি একই গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে 630, এবং স্টোরেজও একই ব্যবহার করা হয়েছে 1TB HDD এবং 128GB SSD ব্যবহার করা হয়েছে, এবং পোর্ট মেবি একই হবে। এটারও ওয়েট সেম, একই 7.84 কেজি। তো এই তো ছিল আজকের অল ইন ওয়ান পিসির বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার মতো। তো আপনারা যদি নিতে চান, তো আমি তো প্রসেসটা বলে দিলাম, টিক্সটা বলে দিলাম। আপনাদের রিলেটিভের মধ্যে যদি কেউ ওয়ালটনে জব করে, তাদের একটা রেফারেন্স কোড থাকবে, সেই রেফারেন্স কোডটা নিয়ে আপনারা যেখান থেকে কিনবেন সেখানে শো করলেই হবে, আপনাদের 10% ডিসকাউন্ট একটা ব্যবস্থা হয়ে যাবে। আর যদি না থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি রেফারেন্স কোড আপনাদের দিয়ে দিব, সেটার মাধ্যমে আপনার 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল। ধন্যবাদ, টাটা, বাই বাই।